পরমানন্দে বদন পরিবর্তন। বরুণালয় প্রভু শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী নিতাই সুন্দরের স্মরণে আজকের এই মহতী ভাগবতী সন্ধ্যা। গৌর সুন্দর ও নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেন্দ্র গৌরীয় বৈষ্ণব কুলতিলক কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় সিধাম বৃন্দাবনের পরম প্রেমময় ভূমি, বৃন্দাবনের মুকুটভূমি, মহাভাবময় ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমাদের আস্বাদনের বিষয় মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ এবং নীলাচলে গমন। মহাপ্রভু সমগ্র জীবনের লীলা 48 বৎসরে, তার মধ্যে 24 বৎসরের নদিয়া লীলা বা গৃহস্থ সংসার জীবনের লীলা, আর বাকি যে রইল 24 বৎসর সেটা হচ্ছে নীলাচল লীলা। বললেন 24 বৎসরে শেষে যেই মাঘ মাস তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তো যখন মহাপ্রভু পিতৃদেব জগন্নাথ মিশ্র ইহ জগতের লীলা অপকট করে তিনি যখন স্বধামে চলে গেলেন, তখন মহাপ্রভু গয়াধামে গেলেন পিণ্ড দান করবার জন্য। আজ বিষ্ণু পাদপদ্মে আমার গৌর সুন্দরের চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। গেলেন পণ্ডিত নিমাই হয়ে, আর ফিরে এলেন আমিও নিমাই হয়ে। কেন না, মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি তাহলে কলির জীব কেমন করে তরাবে, কেমন করে উদ্ধার হবে। মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ তিনি মহাপ্রভুর পূর্বেই সংসার ত্যাগ করে চলে গিয়েছেন। এখন মহাপ্রভু সংসার ত্যাগ করে চলে যাবেন, মহাপ্রভুর জন্য সচিমায়ের অন্তর বড় ব্যথিত হলো। মহাপ্রভু তিনি তার দুজন সেবক ঈশান আর বংশীবদন তাকে বললেন, ডেকে ঈশান, বংশীবদন, বধূমাতা আমার মা রইল, তোমরা তাদের সেবা করো। পৌষ সংক্রান্তির রাত, সমস্ত নবদ্বীপবাসী সেই শীতের রাত্রে ঘুমিয়ে আছে, ঘুমে নিমগ্ন। মহাপ্রভু ছুটতে ছুটতে যে ঘাটটা এলেন নবদ্বীপের, সেই ঘাটটার নাম হলো নিদয়ার ঘাট। এই নিষ্ঠুর নিদয়ার ঘাটে এসে আমার গৌর সুন্দর তিনি কোনো মাঝির দেখা পেলেন না। দেখা না পেয়ে তিনি ডাকলেন, মাঝি মাঝি বলে ডাকলেন। অনুভব করুন কি মিষ্টি লীলা, যিনি ভবসংসারের ভবসাগরের পারাপারের মাঝি, তিনি জাগতিক জগতের একটা ছোট্ট নদী পার হবার জন্য আজ গঙ্গা তীরে দাঁড়িয়ে, নদী বক্ষে তীরে দাঁড়িয়ে ডাকছেন মাঝি মাঝি বলে। কিন্তু সেই শীতের রাত্রে কোনো মাঝির দেখা পেলেন না। না পেয়ে নিজে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন, ঝাঁপ দিয়ে সাতটি পার হয়ে গেলেন। তো সেখানে গিয়ে তিনি কেশব ভারতীকে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। পিসমশাই চন্দ্রশেখর আচার্যকে বললেন যে আমি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীকে বললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন, কিন্তু চন্দ্রশেখর আচার্য মহাপুর পিসমশাই তাকে বললেন যে আমাকে এই সন্ন্যাস ধর্ম দীক্ষা দিয়ে এই সংসার থেকে পার হতে হবে, তাই আপনি আমার সংসার যাতে আমি দীক্ষা গ্রহণ করতে পারি সন্ন্যাস ধর্ম তার ব্যবস্থা করুন। চন্দ্রশেখর তার আয়োজন করলেন। এমন সময় সেখানে পণ্ডিত কেশব ভারতী এসে উপস্থিত হলেন। মহাপ্রভু কেশব ভারতীকে বললেন আমাকে সন্ন্যাস ধর্ম দীক্ষা দিয়ে
এই ভবসাগর থেকে উদ্ধার করুন। কেশব ভারতী দেখছেন আজানুলম্বিত ভুজ কানাঙ্ক বদাউত সংকীর্ণিত নৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগতে প্রিয় করো করুণায় অবতার। দেখছেন এমন আজানুলম্বিত ভুজ, এমন অপরূপ দিব্য কান্তি, তাতে করে মহাপ্রভুর কুঞ্চিত চাচুর কেশ, প্রায় 7.5 ফুট লম্বা। এখনকার দিনে আমরা যদি 6 ফুট হাইটের কাউকে রাস্তা দিয়ে দেখি, ঘাড় উঁচু করে দেখতে হয়, তাহলে মহাপ্রভুর ছিল 7.5 ফুট। এমন অপরূপ তার গায়ের বরণ দেখে মনে হয় যেন গলানো সোনা, সোনা যেন তাকে দেখলে লজ্জা পায়। কেশবভারতী ভাবলেন, এমন দিব্যকান্তি সুপুরুষ, যাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়ে শিষ্যত্ব বরণ করা, এই আমার পরম সৌভাগ্যের। তাই মহাপ্রভু মধু পরমাণিককে নির্দেশ দিলেন যে যাও, ক্ষৌরকর্ম করে নিয়ে এসো। এখন মহাপ্রভুর এত সুন্দর চাচুর কুঞ্চিত কেশ তিনি কেটে ফেলবেন, একথা শ্রবণ করে সকলে হাহাকার করে উঠলেন, ক্রন্দন করতে লাগলেন। কিন্তু যেহেতু গুরু কেশব ভারতী আদেশ করেছেন, তাই সে আদেশকে শিরোধার্য করে মধু পারমাণিক চোখের জলে বক্ষ ভাসিয়ে আজ কি করলেন, মহাপ্রভু ক্ষৌরকর্ম সমাপন করলেন মস্তক মুন্ডন করে। এখন মহাপ্রভু গত রাত্রে আমার গৌর সুন্দর যে পোশাকটা পরে, সাদা ধবল পোশাক, বিষ্ণু প্রিয়ার সঙ্গে একই সজ্জায় ছিলেন, কেশব ভারতী এক টানে সেই পোশাকটি খুলে নিলেন, আনালেন গৌরিক বসন। এখন কোন মন্ত্রে দীক্ষা দেবেন? যিনি সাক্ষাৎ শ্রীহরি। এই জগতে, জগৎ সংসারে এমন কোনো মন্ত্র নাই যে মন্ত্র দিয়ে শ্রীহরিকে দীক্ষা দেওয়া যায়। এমন সময় মহাপ্রভু বললেন, আমি গত রাত্রে এক সন্ন্যাসীর মন্ত্র পেয়েছি। সেই মন্ত্র মহাপ্রভু কেশব ভারতীর কর্ণে দিলেন। কেশব ভারতী পুনরায় সেই মন্ত্রে মহাপ্রভুকে সন্ন্যাস ধর্ম দীক্ষা দিলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য কাকে বলে না, যিনি কৃষ্ণ নামে জগৎ কইলা ধন্যা, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। যিনি আমাদের মতো কলিহত জীবে হৃদয় অনুর্বর ভূমিকে কর্ষণ করে কৃষ্ণ নামের বীজ বপন করেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। নবীন সূর্যের উদয় হলো জগতে। জগতের যত তম, যত অন্ধকার, যত আধার ছিল, সব যেন দূরীভূত হলো। মহালক্ষ্মী অন্নপূর্ণা গণ তারা কি করলেন, মহাপ্রভু ভিক্ষার ঝুলিতে দান করতে লাগলেন। এখন এই যে মহাপ্রভুর যে তেজ রাশি, এই তেজ রাশিতে জগতের সকল আধার যেন দূরীভূত হলো। মহাপ্রভু কেশব ভারতী আলিঙ্গন করলেন। আলিঙ্গন করা মাত্রই কেশব ভারতীর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো। মহাপ্রভু কোথা কৃষ্ণ বলতে বলতে, ক্রন্দন করতে করতে তিনি ঘর হতে ছুটে বাহির হয়ে গেলেন। তিনি বাহ্যিক জ্ঞান শূন্য হারা হলেন, রাধা প্রেমে ভাবাবিষ্ট হয়েছেন আমার গৌর সুন্দর। তিনি ছুটে চলেছেন, তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু যে পথে চলেছেন সেটা বৃন্দাবনের পথ কিনা সেটাও তিনি জানেন না। দিন রাত্রি বাহ্য জ্ঞান শূন্য। পিছু পিছু নিত্যানন্দ ছুটে চললেন। এইভাবে এক রাঢ়দোষে মহাপ্রভু 3 দিন করিলা ভ্রমণ। শেষে নিত্যানন্দ আমার গৌর সুন্দরকে তিনি কি করলেন, ছল করে নিয়ে এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। মহাপ্রভু নিত্যানন্দকে বললেন, সন্ন্যাস ধর্ম গ্রহণের পর নিত্যানন্দকে মহাপ্রভু নিত্যানন্দ বলে ডাকতেন না। কি বলে ডাকতেন? শ্রীপাদ। বললেন, এ কি শ্রীপাদ, আমি যাব বৃন্দাবনে, তুমি আমাকে ছল করে নিয়ে এলে যে শান্তিপুরে। চরণ ধরে নিত্যানন্দ করে অনুনয়, প্রভু তুমি যাহা রহ সেই তো বৃন্দাবন হয়। জানো তো, তুমি যখন যেখানে থাকো সেটাই তো বৃন্দাবন।
সেটাই বৃন্দাবন। তো আজকে আবার গৌর সুন্দর তিনি এখন আছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। চন্দ্রশেখর আচার্য মনে মনে চিন্তা করছেন যে রাতের আধারে নিমাই সচিমায় আদরের দুলায় নিমাই তিনি নবদ্বীপ ত্যাগ করেছেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। নবদ্বীপবাসীকে ছেড়ে, সুরধিনী গঙ্গা মাতাকে ছেড়ে, সকলকে ছেড়ে তিনি চলে গিয়েছেন। এখন গৌর সুন্দর এসেছেন অদ্বৈত আচার্যের গিরি শান্তিপুরে। তাই তিনি একটা পালকি নিলেন, নিয়ে সচিমাকে আনবার জন্য গেলেন। পালকি নিয়ে যখন এসে পৌঁছালেন, পালকিতে সচিমা উঠে বসলেন। এখন 14 বৎসরের নিঃসন্তান বিষ্ণুপ্রিয়া পালকিতে উঠতে যাবেন, এমন সময় চন্দ্রশেখর আচার্য বললেন বিষ্ণুপ্রিয়াকে, মাগো, সন্ন্যাসীর যে প্রকৃতির মুখ দেখতে নাই, অর্থাৎ যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তার যে নারীর মুখ দেখতে নাই। চোখের জলে বিষ্ণুপ্রিয়ার বক্ষ ভেসে যাচ্ছে। সচিমা বললেন, যেখানে বধূমাতা বিষ্ণুপ্রিয়ার গৌড় দর্শনের অনুমতি এলো না, সেখানে তার মাও যাবে না। বিষ্ণুপ্রিয়া বললেন, মা, তুমি কেন যাবে না? তুমি যাও, আমার জন্য তুমি চিন্তা করো না। দুঃখ যার মাথার ভূষণ, দুঃখ দিয়ে যার জীবন গড়া, তার আবার দুঃখে ভয় কিসের? তুমি কোনো চিন্তা করো না মা, তুমি যাও। অনেক বুঝিয়ে সচিমাকে পালকিতে করে পাঠালেন গৌর দর্শনে। সচিমা তো গৌর দর্শনে গেলেন, কিন্তু আপনারা জানেন সেই রাত্রে বধূমাতা বিষ্ণুপ্রিয়া তিনি একা হাতে লাঠি নিয়ে চৌকিদারের মতো নবদ্বীপটা পাহারা দিয়েছিলেন। কেন? না, নবদ্বীপ থেকে সবাই ভেঙে গিয়েছিল শান্তিপুরে গৌর দর্শন করবে বলে। বিষ্ণুপ্রিয়া চোখের জলে কাঁদছে, ওগো গৌর হরি, একবার এসে দেখে যাও তোমার বিষ্ণুপ্রিয়ার কি দুর্গতি। বলো না, আমি কি দোষে দোষী? আমার কেন গৌর দর্শনের অনুমতি এলো না? যেখানে সমগ্র নবদ্বীপ থেকে ভেঙে গেল সকলে গৌর দর্শন করতে, সেখানে আমি কেন গৌর দর্শন থেকে বঞ্চিত রইলাম? একবার বলে যাও। বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঁদছেন চোখের জলে। আর একজন কাঁদছেন, তিনি হলেন গৌরী দাস পণ্ডিত।